গুড মর্নিং দোস্ত, গুড মর্নিং হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আইটম চ্যানেল অ্যান্ড দোস্ত এক্সক্লুসিভ ডিম ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দোস্ত জাস্ট আমি একটু আগে ঘুম থেকে উঠেছি দোস্ত। ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি দোস্ত। আর আমরা কোথায় ঘুমিয়েছিলাম আমি তোমাদের আজকের ব্লগে দেখাচ্ছি। দেখো, এই দেখো বেশ কোথায় ঘুমিয়েছি। ওই কোনায় হচ্ছে একদম প্রথমে বিকি, তারপরে হচ্ছে একটা দাদা, তারপরে গেছে আমি আমি যেখানে ঘুমিয়েছিলাম সেখানে দেখো ব্যাগ রাখা আছে বুঝতে পারি। ব্যাগটাকে আমি কোল বালিশ বানিয়ে নিয়েছিলাম। তো এইখানে আমরা কিন্তু বিন্দাস ঘুমিয়েছিলাম, কোনো দিক থেকে আমাদের অসুবিধা হয়নি ঘুমাতে। আর এখানে থাকতে বা এই রুমে থাকতে আমাদের কোনো অসুবিধা হয়নি। আমরা আছি সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোর, হ্যাঁ সেকেন্ড ফ্লোর না, সরি গাইস, ফার্স্ট ফ্লোর। গ্রাউন্ড ফ্লোর, তারপরে আছে ফার্স্ট ফ্লোরে আমরা দোস্ত। আর এখন ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, চাঙ্গা হবে, ডিউটি যেতে হবে কি কি যেতে হবে আমি যাই না। বাইরে কিন্তু হালকা বৃষ্টি হচ্ছে, এই গাছের জন্য দেখা যাচ্ছে না। তো গাইস আমি এখন যাবো নিচে। নিচে যাবো আর দেখবো যে কি দেখি অবস্থা, কি ওয়েদার, কিছু খাওয়া যায় নাকি বা কি দেখি, সবই ডিটেলসে তোমাদের সাথে সবকিছু তুলে ধরবো। যা যা সারাদিন করবো, তো ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরোটা দেখতে থাকবো, তাহলে সব জানতে পারবো দোস্ত। দেখো আমাদের যেখানে আছে আমরা, তার পিছনে একটা জলাশয় আছে, এখানে ভালো বোঝা যাবে বৃষ্টি হচ্ছে কেমন বাইরে। এই দেখো পুকুর পাড়ে বা খালে আমি যদি জুম করি, তো এখানে স্পষ্টভাবে কিন্তু বোঝা যাচ্ছে জলে যে প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে। বেবিকে কিন্তু এখানে রেখে গেছিলাম রাত্রে, তোমরা ইনস্টাগ্রাম আপডেট পেয়ে গেছো কি অবস্থা। দেখো এখানে কিন্তু রয়েছে সুন্দর করে, খুবই সুন্দর জায়গা, মহাদেব আছে, মহাদেবের পাশে রেখে গেছি। প্লাস এখন এসে দেখি একটা কুকুর ওইখানে আছে। কিন্তু কি অবস্থা দেখো, গাড়িটা একটু ধুতে হবে, মুছতে হবে। বাড়ি বৃষ্টি হচ্ছে বলে এখন আর কিছু করছি না, বাড়ি গিয়ে এটা ধোবো, মুছবো, একটা সার্ভিস করে নেবো সুন্দর করে। এইখানে গাড়ি রাখাতে কিন্তু আমি একটু নিশ্চিন্তে ছিলাম, তার কারণ ওই যে পাশে গেট আছে দেখতে পাচ্ছ, এই পাশেও গেট আছে। প্লাস কিন্তু আমি গাড়ি নিজে ভাড়া লক করে গেছিলাম, মানে কোনো চার্জ নেই, মানে একদম নিশ্চিন্ত হবে। প্লাস বাবা আছে পাশে, এখানে দাঁড়িয়ে আছে, বসে আছে, বিরাজমান একদম। তো ওই জন্য পুরো ফুল নিশ্চিন্তে ছিলাম। আমি কিন্তু গাড়িটা এখানে রেখে, আমার গাড়ি নিয়ে কোনো চিন্তা বা হেডেক মাথায় ছিল না। তো এই হচ্ছে মেন বিষয় দোস্ত এখানে। তো নিচে এসছি, তো নিচে তো এসছি, বাইরে বৃষ্টি হচ্ছে। আর পুরো বিল্ডিংটা আমি তোমাদের দেখাবো যে কোন বিল্ডিং এ আমরা আছি। আর বাজারের উপরে কিন্তু আমরা আছি, পুরো বাজার উপরে। এই দেখো দোস্ত, এটা হচ্ছে পুরো বাজার এখানে, হালকা বাজার। মানে সে বিশাল বড় বাজার না যে হাবড়া বাজার, দোচে বাজার, জাস্ট এটা ছোট বাজার, যেমন আমাদের পুরুলিয়া বাজার, সেনা বাজার, ওরকম ছোট, ওর থেকেও ছোট বাজার এখানে। এই দেখো এই বিল্ডিংটায় আমরা আছি, কিন্তু এই বিল্ডিং, এই যে যে জানলাগুলো খোলা, এই জায়গার এই রুমটায় আমরা আছি। আর এই যে যে গলি, ওই দেখো বেবিকে রাখা, এই গলিতে উপরে যেতে হয়। আর এই বিল্ডিং এ আমরা আছি, আর উপরের বিল্ডিং এ ভাড়াটিয়া থাকে আরো। তো এইখানে আমরা আছি এই জায়গাটা। এই দেখো এখানে আবার ঘরের ভিতরে একটা পায়রা দোস্ত, একটাই পায়রা, এটা খুব সুন্দর লাগলো আমার। ঘরের ভিতরে আমি পায়রা না, আমার খুব সুন্দর লাগে। বৃষ্টিটা একটু কমেছে, কিন্তু যাই হোক কাজে যেতে হবে, ওর জন্য হেলমেট পরে গাইস বেবির উপরে উঠে বসেছি, এখন বেরোবো। আমরা তো বেরিয়ে পড়েছি, তো আমি ড্রাইভ করছি, আর আমার পিছনে যে আছে সে হচ্ছে একটা ইনচার্জ দাদা, আমাদের ইঞ্জিনিয়ার। কিন্তু ঘটনা হচ্ছে যে ওই দাদা আর আমি একসাথে যাচ্ছি। তো আমি একটু গাড়ি জোরে চালাই না, ও দাদা ভয় পায়, তো তার জন্য গাইস বেশি জোরে চালাতে পারছি না। আস্তে আস্তে টুকটুক করতে করতে কিন্তু এগিয়ে যাচ্ছে আমাদের কাজের সাইডে যাওয়ার উদ্দেশ্যে দোস্ত। ফাইনালি আমরা এসছি হচ্ছে কালকে প্রথমে যেখানে এসেছিলাম, গোডাউনে গাইস, এই যে সেই গোডাউন। এই গোডাউনে এসছি আমরা। এই গোডাউনে তালা দেওয়া তো। তো এখান থেকে আমরা কিছু মালপত্র নিয়ে তারপরে কাজের সাইডে যাবো। ওখান থেকে মালপত্র নিয়ে কিন্তু আমরা চলে আসছি guys কাজের সাইডে। এখানে কাজ হবে, আর এইখানে গাড়ি পার্ক করে দিয়েছে ওদের জায়গাটা এখানে। আমার বেবির এইখানে রেখেছে, বেবির এইখানে দেখো কত সুন্দর লাগছে। একটা জিনিস দেখাই তোমাদের, এই দেখো কত সুন্দর লাগছে। দেখো ফুলটা আমি এখান থেকে ছিঁড়েছি, এই যে এই যে এখানে গাছ আছে না, এখান থেকে ফুলটা ছিঁড়ে এখানে লাগিয়েছি, কত সুন্দর কিউট লাগছে। আমার বিশাল লাগে ফুল লাগাতে এখানে। ক্লায়েন্টের বাড়িতে তো চলে এসছে, এবার ঘটনা হচ্ছে নিচে যে মালগুলো আছে এগুলো উপরে তুলতে হবে। মালগুলো উপরে তুলে কিন্তু স্ট্রাকচার তৈরি করা শুরু করে দিয়েছিলাম আমরা। স্ট্রাকচার আমাদের দুটোই বানানো কমপ্লিট হয়ে গেছে, ওটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, পুরোটাই বানানো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু টাইট দেওয়া হয়নি, কারণ মাপজোপের অনেক বিষয় আছে, তো ওর জন্য। আমার আর বিকির দুজনের মাপজোপ করা কমপ্লিট হয়ে গেলে তারপরে বিকি আর একটা কাকা মিলে কিন্তু জিনিসপত্রগুলো সব টাইট দিয়ে নিচ্ছিল, ঢিলা থাকলে সমস্যা হবে। আর আমি এখানে একটু বসে রেস্ট করে নিচ্ছিলাম, কারণ কষ্ট হয়ে গেছে, আর উপর থেকে গরমের যা তাপ, বাপরে বাপ। আমি তো সারাদিনে খেয়াল করিনি, কিন্তু দুপুরবেলায় দেখি যে বেবিকে দেখা যাচ্ছে ছাদ থেকে, তো দেখলাম হেবি সুন্দর লাগছে কিন্তু উপর থেকে। প্যানেল লাগানো কিন্তু শুরু হয়ে গেছে, এটা 2 নাম্বার প্যানেল চলছে, এটা 1 নাম্বার টেক্সচার, ওটা 2 নাম্বার টেক্সচার। 1 নাম্বার টেক্সচারে দুটো প্যানেল লাগানো হয়ে গেছে, আর একটা প্যানেল বাকি। ফাইনালি কিন্তু আমাদের প্যানেল লাগানো কমপ্লিট, 3টে প্যানেল লাগাইছে ওরা দোস্ত, 3টে প্যানেল লাগানো কমপ্লিট হয়ে গেছে আমাদের গাইস। মানে একটা যে ফ্রেম, একটা ফ্রেম কমপ্লিট, 3টে প্যানেল লাগানো কমপ্লিট, আর 3টে ওইদিকে বাকি, ওই 3টে পরে লাগাবো। আমরা এখন খাওয়া দাওয়া করতে যাবো, খাওয়ার টাইম হয়ে গেছে, 2:30 3টে বাজে যাচ্ছে, মানে 2:45 বাজে যাচ্ছে, 2:45 এখন। একটার সময় আমরা খাইছি না, 1.5 ঘন্টা লেট হয়ে গেছে দোস্ত, খিদে পেয়ে গেছে ভীষণ। আমরা এখন যাবো খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া করে এসে আবার কিন্তু কাজে হাত দিয়ে দিই, একদমই লেট করি না গাইস। তার পরের যে সেটটা আছে ওই সেটটা কমপ্লিট করার জন্য ঝপাঝপ শুরু করে দিই কাজ। এটাতেও আমরা প্যানেল চাপিয়ে কিন্তু সেট করে নিই, এখন নাটমাট টাইট দেওয়া হচ্ছে, আর আমি চেক করে নিচ্ছি সব ঠিকঠাক আছে কিনা, কারণ বিকি ভিতরে কাজ করছে অন্য কিছুর, তোর জন্য আমি এটা চেক করে নিচ্ছি ভালো করে।
আমাদের প্যানেলের কাজ তো পুরো কমপ্লিট হয়ে যায় স্ট্রাকচারের, এবার হয় মেন হচ্ছে এখানে যে ইনভার্টার আছে বা জেনারেটর যেটা বলবো তোমরা, সেইটার কাজ হবে এখন। এখন ঘড়িতে বাজে হচ্ছে গিয়ে 7:30 বাজে দোস্ত, আর এখন কিন্তু আমাদের কাজ ফিনিশ হলো। এই দেখো, এটা পুরো ফিনিশ। এটা বিকি আর একটা মিস্ত্রিতে আছে, দুজনে করেছে। এটা বাইরের থেকে আসছে, এখান থেকে নিয়ে এখানে, এখান থেকে নিয়ে এখানে, এখান থেকে চলে যাবে যেখানে যাওয়ার। এ হচ্ছে গাইস কাজ, ইনভার্টারের কাজ হলো এখানে। আর বাইরে তো সকালে তোমরা দেখলে সারাদিন যে বাইরের কাজে প্রায় ফিনিশ, জাস্ট আর 80% কাজ কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে এই বাড়িতে। যে বাড়িতে প্রথম আমরা কাজ ধরেছি এখানে ভাতারে, 80% কাজ এই বাড়ি কমপ্লিট হয়ে গেছে। জাস্ট 20% কাজ রয়েছে, সেটা আমরা কালকে করবো। আর কাজটা কেমন হয়ে যাবে সেটা বল। কাজ খুব সুন্দর হয়েছে। আর 20% কাজ রয়েছে, সেটা আমরা কালকে করবো তো। আর 20% কাজ রয়েছে কালকে করবো, 80% কাজ কিন্তু আমাদের আজকে কমপ্লিট হয়ে গেছে দোস্ত। ফিনিশিং আর ফিনিশিংটা কিন্তু দারুণ হয়েছে। তোমরা যদি করাতে চাও গাইজ আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ফিনিশিংটা দেখো, জাস্ট অসম কিন্তু ফিনিশ হয়েছে। তো যাই হোক, আমরা এখন আস্তে আস্তে বেরোবো, কারণ সকাল একদম অবস্থা খারাপ হয়ে গেছে, চান টান কিচ্ছু করিনি। আমরা এখন যাবো সোজা আমাদের অফিসে, যেখানে ফ্ল্যাট রুম আছে ওইখানে। আমরা তো সারাদিন ছাদেই কাজ করছিলাম, নিচে দেখিনি, কিন্তু আমরা যে বাড়ি কাজ করলাম সেই বাড়ির নাম দেখে নাও, বাবা মায়ের আশীর্বাদ রায়গুপ্তা ভিলা। এটা কত সালে স্থাপিত হয়েছিল দেখো নাও, বাপরে বাপ। ফাইনালি গাইস চলে এসেছি ঘরে, এখন চান টান করবো, তারপরে দেখা হচ্ছে গাইস। আগে চান টান করে ফ্রেশ হয়ে আসি একদম পুরো। ফাইনালি চান টান করে কিন্তু গাইস একদম ফ্রেশ হয়ে চাঙ্গা করে ড্রেস আপ পরে নিয়ে গাইস বসেছে। ড্রেস আপ ফুল প্যান্ট কেন পরা দোস্ত, ফুল প্যান্ট পরে তারপর হাফ প্যান্ট আনতে ভুলে গেছি আমি। আর কি করবো, কিছু করার নেই দোস্ত, হাফ প্যান্ট আনতে ভুলে গেছি আমি। যে রুমে পড়বো বা শোবো, রুমে থাকার জন্য যে হাফ প্যান্টটা ওটা আনতে আমার ভুলে যাওয়া গেছে। মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, কোনো ব্যাপার না। ঠিক আছে, তো দোস্ত আজকের ভিডিও গাইজ এই অবধি। এখন একটু রেস্ট নেবো, আর ভালো লাগছে না, ভিডিও টিডিও এডিট করবো, আপলোড করবো। আর রান্না বান্না হচ্ছে, চিকেন রান্না হচ্ছে গাইজ। রান্না বান্না হয়ে গেলে খেতে ঘুমাবো, কালকে সকালে আবার ডিউটি হবে নতুন সাইডে। না, নতুন সাইডে না, ওই বাড়িতেই হবে যে বাড়িতে আজকে করে এসেছি। 80% কাজ বাকি আছে, ওই বাড়িতেই কাজ করবো। তো তোমরা কিন্তু ভিডিওটা দেখবা গাইজ, ভিডিওটা দেখবা, প্রতিদিন ব্লগটা দেখো। আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করো, সাপোর্ট দরকার দোস্ত। 918+ হয়তো সাবস্ক্রাইবার হয়ে গেছে আমার, জাস্ট সামান্য কিছু বাকি 1K কমপ্লিট হতে। ওয়ান কলার একটা সেলিব্রেশন ভিডিও আসবে কিন্তু, আর তোমাদের নিয়ে আশা আছে সেলিব্রেশন ভিডিও করার। এবং আমি এই যে হাজারের ভিতরে যখন একজনকে গিফট করবো, যে কোনো জিনিস একটা গিফট করারও ইচ্ছা আছে আমার 1K হয়ে গেলে। তোমরা সাপোর্ট করলে সবই হবে। তো দোস্ত আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।